বরফের অবস্থা থেকে পাইলট এখানে নামার ব্যাপারে বেশ ভয়ে আছেন, তাই উনি যতদূর সম্ভব আমায় নিয়ে যাবেন। বাকিটা আমার দায়িত্ব। আপনাদের দেখাতে যে কিভাবে বেঁচে ফিরতে হয়। আমি সারা পৃথিবী ঘুরেছি, এমন জায়গার মোকাবিলা করেছি যেখানে বাঁচার সঠিক রাস্তা জানা না থাকলে আপনি একদিনও টিকে থাকতে পারবেন না। এবার আমি এসেছি রাশিয়ার সীমান্তে, পূর্ব ইউরোপের জর্জিয়ার পাহাড়ের ওপর। ওকে, যাওয়া যাক। এটা একটা ছোট্ট দেশ, কিন্তু এখানে অনেক ফাঁকা জমি। আমি এখন মাঝপথে। এখানে বাঁচতে গেলে আমাকে শকুনির মতো ভাবতে হবে। আমার গা গুলিয়ে উঠছে। এখানে আমি যা পাবো তাই দিয়ে চালিয়ে নিতে হবে। এটা একটা অর্ধেক তৈরি পাখির ভ্রূণ মনে হচ্ছে। আমার বুদ্ধি দিয়ে প্রকৃতির সঙ্গে যুঝে চলবো। আমি প্রায় কিনারায় পৌঁছে গেছি, কিন্তু এখানে তুষার অনেক বেশি গভীর, তাই স্নোমোবাইলটা নিজের ভারেই ডুবে যাচ্ছে। এটা এই গভীর তুষারে একদম বসে গেছে। এখানে তুষার একদম পরিজের মতো হয়ে আছে। না, এটা নড়াতে পারবো না। এখান থেকে তাহলে পায়ে হাঁটতে হবে। বেশ। এখানে তাপমাত্রা হিমাঙ্কের প্রায় 1.5 ডিগ্রি নিচে, আর যত মেঘ আসবে ঠান্ডা তত বাড়বে। উঁচু জায়গায় পৌঁছতে পারলে ওপারের উপত্যকায় নামার পথের সন্ধান পেতে পারি। ওই খাঁজটার কাছে যেতে চাই এখন। ওটা বেশ খাড়া মনে হচ্ছে। আমি নিশ্চিত যে আমি 10,000 ফুট ওপরে সোজা নেমে এসেছি। মানিয়ে নেওয়ার সময় পাইনি। এখন বেশ টের পাচ্ছি। এবার ওই মাথাটার দিকে এগোতে হবে। এইরকম উচ্চতায় অক্সিজেনের অণু বাতাসে কম থাকে, তাই অক্সিজেন পেশিতে পৌঁছতে আপনার ফুসফুসদের অনেক বেশি খাটতে হয়। 10,000 ফুটে প্রতি নিঃশ্বাসে অক্সিজেন প্রায় শতকরা 40% কম থাকে। এটাই যথেষ্ট খারাপ। তার উপর ওই খারাপ আবহাওয়ার যাবার নাম নেই। ওই দেখুন, সূর্যটা দেখছেন? কেমন যেন খালি একটা আভার মতো দেখাচ্ছে, আর চারপাশে ঝড়ের মেঘের স্তর জমে রয়েছে। এই মেঘের স্তর আবহাওয়া বদলাতে সাহায্য করে। এর মধ্যে খারাপ আবহাওয়া এদিকে এগিয়ে আসছে। আর দেখুন, যা ভেবেছি নিচের দিকে তাকালে দেখতে পাবেন সব পুঞ্জ মেঘে ভরে আছে। ওগুলো খুব খারাপ। আর কখনো কখনো এই মেঘের স্তর আর পুঞ্জ মেঘের মধ্যে ফারাকটা মাত্র 4 ঘন্টার হয়। আমি জানি এই পর্বত শ্রেণী পূব থেকে পশ্চিমে ছড়িয়ে আছে, কিন্তু আমি যেতে চাই দক্ষিণ পশ্চিমে নিচে নেমে পাহাড় থেকে বেরিয়ে কৃষ্ণ সাগরের দিকে। সেখানেই লোকজনের দেখা পাওয়ার সম্ভাবনা বেশি। এবার তাহলে যাওয়া যাক। যাক, আমরা এই অংশটা নেমে এসেছি। এইখানে চারপাশে তাকালে দেখতে পাবেন ধসের চিহ্ন। ধস নামলে এখানে থাকা একদম সমীচীন নয়। অতএব চলুন।
খারাপ আবহাওয়া আমাকে ধরে ফেলেছে, মেঘের দিগন্ত রেখা ঢেকে ফেলেছে, সবকিছু একেবারে মুছে গেছে। এই অবস্থায় দিক ঠিক করা সত্যি খুব কঠিন, বুঝলেন? আপনি বুঝবেন না আপনার সামনে পাহাড় না মেঘ। আর এই রকম সম্পূর্ণ সাদা পাহাড়ে আটকে পড়া খুব বিপদের, আপনার আশপাশ সম্বন্ধে ধারণা হারিয়ে যায়। আমি এক সৈনিকের কথা জানি যে সুমেরুতে স্কি করছিল। তার মনে হয় সে এক জায়গায় দাঁড়িয়ে আছে, বোঝেনি সে আসলে এগোচ্ছিল, আর একটা কার্নিশের ধার দিয়ে সে পড়ে যায়। ভাগ্য ভালো বলে সে বেঁচে যায়, কিন্তু এই সব সাদা হলে এরকম তালকানা বোধ হয়। এখানটা খুব সাবধানে, কারণ আমি দেখতে পাচ্ছি না যে এটার নিচে কি আছে। পাহাড়ে ভুল করলে সতর্কতার দিকে করা ভালো। জানেন, এইখানে মানে এই রকম উচ্চতায় একটা বড় বিপদ হলো ডিহাইড্রেটেড হয়ে যাওয়া। তাই জল খেতে ভুলবেন না, কারণ নিঃশ্বাস কষ্টে নিচ্ছেন, আপনি পরিশ্রম। এবার চট করে 2 মিনিট বিশ্রাম নিয়ে নিন। জানেন, এইখানে মানে এই রকম উচ্চতায় একটা বড় বিপদ হলো ডিহাইড্রেটেড হয়ে যাওয়া। তাই জল খেতে ভুলবেন না, কারণ নিঃশ্বাস কষ্টে নিচ্ছেন, আপনি পরিশ্রম করছেন, তাই জল খেতেই হবে। আপনার সবসময় ইচ্ছা হবে খানিকটা বরফ খেয়ে নেওয়ার, কিন্তু এখন আগুন জ্বালানোর জন্য আমি আমার এই শনের দড়ির খানিকটা ব্যবহার করতে পারি। আর হয়তো আপনারা জানেন যেটা বানাবার সময় ওরা এটার মধ্যে কেরোসিন মিশিয়ে দেয়, যাতে পোকা এগুলো কোনোভাবে কেটে না ফেলতে পারে। তাই এটা জ্বলা উচিত। কাজ হয়েছে। যখন সোজা ধাতুর পাত্রে বরফ গলাবেন তখন একটু সাবধান থাকবেন, কারণ অনেক সময় খালি পাত্রের তলাটা পুড়ে যায়, কিন্তু আসল বরফটাকে কিছুতেই গলায় না, কারণ মাঝে একটু ফাঁক থেকে যায়। তাই একটু জল ঢেলে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ, যাতে বরফটা গলতে শুরু করে। আপনার হয়তো মনে হবে না আপনার শরীর ক্রমাগত ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, ঠিক যেভাবে গরম আর আর্দ্র জায়গায় হয়। তাই যথাসম্ভব পানীয় নেওয়া দরকার। হয়ে গেছে, এবার এটা গলে গেছে। এ একটা বিস্ময় যে এক মগ বরফ গলে কতটুকু জল পাওয়া যায়, কারণ তুষারে অনেক হাওয়া মিশে থাকে, যেটা তাপ আটকাতে ভালো কাজে লাগে। কিন্তু গলাতে গেলে খুব একটা সুবিধা হয় না। তবু কিছু না পাওয়ার থেকে তো এটা ভালো। পাহাড়ে টিকে থাকা কঠিন যদি না আপনার কাছে ঠিক জিনিস থাকে, আর এটা তার উদাহরণ। তাই আপনাকে সুযোগ আমরা পেরেছি, আমরা খুব কাছে এসে গেছি। চ্যালেঞ্জটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে।